কোটিপতি নারীর স্ত্রী হিসেবে অনেক নারী ভীষণই গর্ববোধ করেন। অনেক নারীকেই বলতে শোনা যায়, স্বামীর অনেক টাকা আছে, আমার রোজগার করার প্রয়োজন নেই। তবে আমি মনে করি, স্বামী যতই রোজগার করুক না কেন, একজন নারীর অল্প হলেও উপার্জন করা জরুরি। মানুষ মাত্রই পরিবর্তনশীল। যে স্বামী আজ আপনাকে সোনায় মুড়ে রেখেছে, আপনাকে চোখে হারায়, আপনি কি সিওরিটি দিয়ে বলতে পারেন সেই স্বামী চিরকাল আপনার সাথেই থেকে যাবে? আতে ঘা লাগলে আপনার স্বামী বলবে না, এটা আমার বাড়ি, আমি যা খুশি করতে পারি? সিওরিটি দিয়ে বলতে পারেন, এটা আমার বাড়ি, পোষালে তুমি থাকো, না পোষালে তুমি চলে যেতে পারো। এই কথাটি বলবে না? তাকে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন, আমার টাকা, আমি যা কিছু করতে পারি, তুমি বলার কে? এই কথাটা যে বলবে না, এটাও কি আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন? আপনার বাবার বাড়ির জন্য আপনার কিছু কিনতে ইচ্ছা করলে বা কিছু করতে ইচ্ছা করলে, তার জন্য আপনি আপনার স্বামীর কাছে সব সময় টাকা চাইতে পারবেন? আপনার ইচ্ছে করবে বারবার স্বামীর কাছে হাত পাততে? ধরে নিলাম তর্কের খাতিরে আপনার স্বামী আপনাকে কখনো ছেড়ে যাবে না, এবং আপনার স্বামীর কাছে আপনার টাকা চাইতে হয়ই না। আপনার স্বামী ইচ্ছাকৃতভাবেই হাত খরচের জন্য টাকা দেয়। তা নিয়ে আপনার ইচ্ছা, সব শৌখিনতা পূরণ হয়। কিন্তু মানুষের জীবনের কি বিশ্বাস আছে? আজ সে বেঁচে আছেন, কাল সে বেঁচে নাও থাকতে পারে। কোনো সিউরিটি নেই। কোনো পথ দুর্ঘটনায় প্রাণ চলে যেতে পারে, কোনো দুর্ঘটনায় পঙ্গু হয়ে যেতে পারে। তখন কি করবেন? তবুও বলবেন আপনার স্বামীর অনেক টাকা আছে? না, আপনি কিন্তু সেটা কখনোই বলতে পারবেন না। তাই স্বামীর যতই টাকা থাকুক না কেন, নিজের একটা পরিচিতি গড়ে তুলুন। সৎ পথে নিজের উপার্জনের রাস্তা তৈরি করুন। সবাইকে চাকরি করতে হবে না। বিভিন্ন ধরনের হাতের কাজ শিখেও সৎ পথে রোজগার করা যায়। সেলাই রয়েছে, কুকিং রয়েছে, বিউটিশিয়ান কোর্স রয়েছে, আর্ট রয়েছে, ক্রাফট রয়েছে, বুটিক রয়েছে, ফ্রিল্যান্সিং রয়েছে, এডিটিং রয়েছে, ব্লগিং রয়েছে, গ্রাফিক্স রয়েছে, ইত্যাদি নানান ধরনের কাজের সুযোগ থাকে, যা বাড়িতে বসেই সংসার সামলানোর সাথে সাথে রোজগার করা যায়। হয়তো কোটিপতি হতে পারবেন না, কিন্তু হাজারপতি হতেই পারেন। সেটাই বা কম কিসে? তবে যেসব নারীরা স্বামীর টাকায় ভীষণ খুশি ও সুখ খুঁজে পান, তাদেরকে আমি অভিনন্দন জানাই। তবে যদি আমার ব্যক্তি মতামত জানতে চান, আমি স্বামীর টাকা নিয়ে গর্ববোধ